আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভালো আছেন? জনপ্রিয় অভিনেতা, অনেকদিন পর আপনার ইন্টারভিউ নিলাম। কেমন চলছে আপনার শুটিং? আলহামদুলিল্লাহ আপনাদের আশীর্বাদে খুব ভালো। আচ্ছা, আপনি অনেক কাজ করেছেন। তো রিসেন্টলি হিরো আলমকে নিয়ে একটা কাজ আপনি করছেন, জানতে পারলাম। আসলে কি কাজ করছেন হিরো আলমকে নিয়ে, যদি দর্শকদের জন্য বলতেন আপনার। আহ, অনেকদিন বলতে এই প্রথম না, ওর সাথে আমি কাজ করছি প্রায় আরো 9 বছর আগে। হুম হুম আমি অনেকগুলো কাজ করছি। তখনও একদম টোটালি নতুন ছিল। তো 9 বছর পরে আবার শুরু করছি, কিন্তু একটু নতুনভাবে। আমার খুব শখ হয়েছে একটা গান করব। হুম তাই তাবিজ ফারুক ভাইয়ের মিউজিকে আমি তাকে নিয়ে একটা গান করছি এই ঈদের মধ্যে, কুরবানির গান। এটা আগামী শুক্রবারে রিলিজ হবে। আচ্ছা, গানটা কি নিয়ে তৈরি হয়েছে? গানটা তৈরি হয়েছে আসলে যে আমরা সমাজে কুরবানি দিই। আমরা কেউ আছে যে কুরবানি দিয়ে এই 2টা রান পাঠিয়ে দেই মেয়ের বাড়ি। হুম আর ফকির মিসকিন যখন ভিক্ষা নিতে আসে, তখন আমরা কি করি, সব মাত্র ফ্রিজে ঢুকে বলতেছি যে গোস্ত সব ফ্রিজে ঢুকে ফেলাইছি, এখন গোস্ত নাই, অতএব এখন আর হবে না, তোমরা পরে আসো। এরকম না দেই। আবার দেখা গেছে যে বাজারে গিয়ে দেখি যে কোন গরুর মাংস বেশি হবে। আসলে নিয়ম কিন্তু এটা না, কোন গরুর মাংস বেশি হবে, কোন গরুটা মানে দাম কমে, আছে না এরকম। তো আসলে সুন্দর করে দেওয়া দরকার। এটা না দিয়ে আমরা কি করি, যখন তখন একটা গরু ধরে না মাংস বিবেচনা করে সব ফ্রিজে ঢুকায়, সারা বছর ধরে রাখায়। আর গরিব মিসকিন যারা আছে, তারা রাস্তায় রাস্তায় গরু আর মাংস পায় না। তো এইসব বিষয় নিয়ে কোরবানিটা কেন দেওয়া হয়, কোরবানিটা কোন জায়গা থেকে আসছে, কোরবানি দেওয়ার পরে ভাগ বাটোয়ারার কী নিয়ম, এইসব বিষয় নিয়ে এই গানটা তৈরি করা হয়েছে। আচ্ছা, অনেক আর্টিস্ট তো বাংলাদেশে আছে, তাদেরকে নিয়ে শুটিং করতে পারতেন। হিরো আলমকে নিয়ে আপনি কেন ওই গানে কাজ করালেন? আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানে মানে বড় জন নিয়ে করলেও কাজ হয় না, আবার কিছু কিছু সময় ছোটো জন নিয়ে গেলে কাজ হয়। তাকে নিয়ে করার উদ্দেশ্য এটাই। আমি যেহেতু প্রথম গান শুরু করছি, তো প্রথম গানটাই আর মাঝখানে দেখছি এই হিরো আলম অনেকদিন ধরে ঝিম মেরে বসে আছে, মানে আগাচ্ছে না। তাই ভাবলাম যে দেখি এবার ঈদের মধ্যে তার ঝিমুনোটাও ছাড়াই, আমার জায়গাটাও দেখি করে যেন হয় কিনা, এইরকম সিদ্ধান্ত নিয়েই আমি গানটা তৈরি করছি। আচ্ছা, অনেকেই বলে হিরো আলম নাকি ভাইরাল মেশিন। আপনি তো হিরো আলমকে অনেক দিন ধরে চিনেন, অনেক কাজ করেছেন। আসলে এই কথাটা কি বাস্তব, সত্য? কথাটা সত্য। ভাইরাল মেশিন, এটা আমিও মানি, সে ভাইরাল মেশিন। কিন্তু তারপরেও যে ভাইরালের মধ্যে কিছু সিস্টেম আছে। আমার বন্ধু বললেই যে আমি তার দিকে কথা বলবো এমন কোনো কথা না। কিছু কিছু ভাইরাল আছে মানে পজিটিভ, আবার কিছু কিছু ভাইরাল আছে নেগেটিভ। সে ভাইরাল মেশিন ঠিক আছে, কিন্তু যেরকম ভাইরাল, যেমন ওই যে কথাই মানুষ ডাইরেক্ট বলে সাকিব খান, শিল্পী আসিফ, মনির খান, হিরো আলম, এরা সবটিও ভাইরাল। কিন্তু এখানে ভাইরালের মধ্যে একটু পার্থক্য আছে। মানে নৌকা যদি এইরকম থাকে, নৌকা এই দিকেও চলে আবার এই দিকেও চলে, কিন্তু বুঝতে হবে যে নৌকার ধারাটা কোন দিকে। ধারা অনুযায়ী কেউ হিট হয় এই দিকে মানে সোজা, আবার কেউ হয় উল্টা, মানে একটা নেগেটিভ একটা পজিটিভ। তো এর বিষয়টা হচ্ছে সম্পূর্ণ পজিটিভ। আচ্ছা, আপনার ব্যক্তিগত প্রশ্ন আমি করি। আপনি বিভিন্ন সময় নিজেকে ভেঙে চুরে একেবারে বিভিন্ন রকমভাবে মানুষের সামনে নিজেকে প্রেজেন্টেশন করেন। তো আপনার একটা ভিডিও দেখেছিলাম, আপনি মানে তৃতীয় লিঙ্গের একটা ক্যারেক্টার আপনি কাজ করেছিলেন, বিশেষ করে প্রবাসীর একটা নাটকের একটা সিকোয়েন্স নিয়ে। আসলে এই যে প্রবাসীর নাটকে আপনি এই তৃতীয় লিঙ্গের হিজড়াদের যে অভিনয়টা আপনি করেছেন, আসলে এটা হুবহু মনে হচ্ছিল যে আপনি আসলেই হিজড়া। এই যে আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউড, মানে আপনার যেই সিস্টেমটা, আসলে এটা কীভাবে করলেন? আর ওইটার যে একটা ডায়লগ আমাদেরকে শোনাবেন, যেহেতু আপনি একজন জনপ্রিয় অভিনেতা। আসলে হিজড়াদের শুধু প্রবাসীর এই নাটকটাই করি নাই, আমি হিজড়া দিয়ে প্রায় 112টা শর্ট ফিল্ম তৈরি করছি। তো 112টা শর্ট ফিল্মের মধ্যে ওখানে 5টা আছে তামিল ফাইট, যেটা আমরা তামিল ফাইট কপি করে আমরা বাংলাদেশে তৈরি করছি, সেটা হিজড়া ক্যারেক্টারেই। তো খুব ভালো চলছে তামিল ফাইটগুলো। আর হিজড়ার যে বললেন, আসলে মূলত এই হিজড়া নিয়ে করার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। তো হঠাৎ করে আমরা মনে শুনছিলেন একবার যে একটা হিজড়া চেয়ারম্যান হয়েছে উত্তরবঙ্গে, কোথাও শুনছিলেন কিনা? রংপুরে। হ্যাঁ, তার গল্পটা মানে আমি শুই না, পর ওই গল্পটা করতে গেছি। গল্পটা করাতেই আমি প্রচুর সাড়া পাইছি, তারপরেই লুপ লেগে গেছে। এরপরে নিয়মিত মানে হিজড়া অনেকগুলো করছি, 112টা। এই যে আপনি আপনার ক্যারেক্টারের ভিতরে আপনি আনলেন কিভাবে, যে এরকম কেমন যেন কীভাবে করেন, আসলে এই ব্যাপারটাকে আপনি কীভাবে অর্জন করলেন? সত্যি কথা বলতে ভাই, কীভাবে যে করি আমি বুঝি না। আমি হিজড়া